Hello, my dear students and viewers. Very good morning and assalamu alaikum to you all. I am S.M. Dalwar Hussain, Assistant English Teacher of South Point School and College. After a long time, I am back, and very happy New Year to you all. Today, I am going to discuss about a very vital topics of English grammar that are verbs. The definition of verb is, I think that verb is called the heartbeat of a sentence. And do you all know that what is heartbeat? Actually, heartbeat ছাড়া কোনো মানুষ বা কোনো পশু পাখি কেউ বাঁচতে পারে না। সো যখন ভার্বকে সেন্টেন্সের হার্টবিটকে বলা হয়েছে, তাই আমরা এটা ভেবে নিতে পারি যে একটা সেন্টেন্স ফর্মের জন্য আসলে অ্যাকচুয়ালি ভার্বটা কত বেশি গুরুত্বপূর্ণ। তাই তো বলা হয় যে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। উইদাউট ভার্ব উই ক্যানট ফর্ম এনি সিঙ্গেল কাইন্ড অফ সেন্টেন্স। সো ইটস এ very important chapter for the learners. So let's start the class. প্রথমে যে জিনিসটা না বললেই নয়, সেটি হচ্ছে ভার্ব যেমন গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তেমনি আবার ভার্বের চ্যাপ্টারটি অনেক বড়। সো আসলে একবারে এত বড় ভার্বের একটি চ্যাপ্টার নেওয়া কখনোই সম্ভব নয়। তাই আমি ছোট ভিডিও করে এই চ্যাপ্টারগুলো বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আপাতত এইটার প্রথম ভিডিওতে আমি শুধুমাত্র ভার্বের প্রকারভেদগুলো জানাবো, যে অ্যাকচুয়ালি আসলে ভার্বকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। ওকে, ভার্ব, আমরা যদি ভার্বকে নিয়ে আলোচনা করতে যাই, প্রথমেই বলতে হবে যে ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আবার এই যে ফাইনাইট ভার্বটা রয়েছে এবং নন ফাইনাইট ভার্বটা রয়েছে, এই দুইটা ভার্বকেই আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যদি আমি বলি যে ফাইনাইট ভার্বকে প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করা হয়েছে। ফাইনাইট ভার্বকে ভাগ করা হয়েছে দুই ভাগে। তার মধ্যে একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ফাইনাইট ভার্বের আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো নেক্সট আমরা যদি আবার এই প্রিন্সিপাল ভার্বকে ভাগ করতে যাই, তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ পাবো তিন ধরনের। তার মানে প্রিন্সিপাল ভার্বকে আবার ভাগ করা হয়েছে তিন ভাগে। একটি হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে লিংকিং ভার্ব। তো তাহলে প্রিন্সিপাল ভার্বকে আমরা ভাগ করলাম আবার তিন ভাগে। একটি হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ এবং একটি হচ্ছে লিংকিং ভার্ব। তো আমরা যদি এখন এই অক্সিলারি ভার্বকে, এই অক্সিলারি ভার্বেরও আবার দুটো প্রকারভেদ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্বেরও আমরা দুটো ভাগ পেয়ে থাকি, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন আবার এই আমাদের বোথ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই ভার্বগুলোরও কিন্তু আমাদের দুটো করে ভাগ রয়েছে। এই ভাগগুলোর দুটো করে ভাগ রয়েছে। একটি হচ্ছে দুটোই একই ধরনের, একটি হচ্ছে রেগুলার ভার্ব আর একটি হচ্ছে ইরেগুলার ভার্ব।
এখন আমরা এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে এই সমস্ত অংশগুলো। এখন যদি আমরা নন ফাইনাইটের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই নন ফাইনাইট ভার্বটাকেও কিন্তু আমার তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা ভাগের মধ্যে একটা হচ্ছে জেরার্ড, একটা হচ্ছে পার্টিসিপল এবং একটা হচ্ছে ইনফিনিটিভ। এই নন ফাইনাইট ভার্বকে আমরা মূলত এই তিনটা ভাগে ভাগ করেছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ভার্বের প্রকারভেদ। আমি প্রথম থেকে একটু বলছি যে মেইনলি আমরা ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। আবার এই ফাইনাইট ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, সেটি হচ্ছে একটি প্রিন্সিপাল এবং একটি হচ্ছে অক্সিলারি। আবার আমরা প্রিন্সিপাল ভার্বকে ভাগ করেছি তিন ভাগে, একটা ট্রানজিটিভ, একটা ইন্ট্রানজিটিভ এবং একটি হচ্ছে লিঙ্কিং। আবার এই ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বকে আমরা প্রত্যেকটিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে আমাদের রেগুলার আর একটি হচ্ছে ইরেগুলার। আবার যদি আমরা বলি যে অক্সিলারি ভার্বকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি আর একটি হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এখন যদি আমরা নন ফাইনাইটের কাছে চলে আসি তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো যে নন ফাইনাইট ভার্বকেও কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে আমাদের জিরান্ড, একটি পার্টিসিপল এবং আরেকটি হচ্ছে ইনফিনিটিভ। তো সো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আই থিঙ্ক দ্যাট যে আমরা সবাই এই ভার্বের এই ক্লাসিফিকেশনটি বুঝেছি। আমার নেক্সট ক্লাসের মধ্যে আমি বিভিন্ন ভার্বগুলোকে নিয়ে বিভিন্নভাবে ছোট ছোট ভিডিও করে আমি আপলোড করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। So I always time say that in the pandemic situations we must be always time use marks and be safe, be reading, enjoy to study. Goodbye.